ইসরায়েল ও হামাসের মধ্যে সংঘর্ষ নতুন করে তীব্র আকার ধারণ করেছে। গাজার উপর ইসরায়েলি বোমা হামলায় বহু বেসামরিক প্রাণহানি হয়। হামাসও পাল্টা আক্রমণ করে যাচ্ছে ইসরায়েলের উপর। এদিকে বসে নেই ইসরায়েলি বাহিনী, একের পর এক রকেট ও নিক্ষেপ করে যাচ্ছে গাজায়। এতে বহু হতাহতের খবর ঘটেছে। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে কিছু সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। এবার রুশ তেল মার্কিং নিষেধাজ্ঞায় বিপাকে পড়েছে ভারত ও চীন। জানিয়ে দিচ্ছি চীনের প্রভাব মোকাবেলায় যুদ্ধ জাহাজ নির্মাণের পরিকল্পনা করেছে এবার ইন্দোনেশিয়া ও জাপান। অন্যদিকে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান বাইডেনের। এদিকে ভয়াবহ এক তথ্য, পৃথিবীর কোনো পানি ব্যবস্থায় লস অ্যাঞ্জেলের আগুন নিয়ন্ত্রণ করতে পারে না, এটি একেবারেই অসম্ভব বলছেন বিশ্লেষকেরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন ও শুনছেন জানিয়ে দিন কমেন্ট সেকশনে। একই সঙ্গে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটি। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। রাশিয়ার তেল কোম্পানি গ্যাসপ্রো নেফট ও সার্গুটনেফতেগাসের উপরে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে 183টি রুশ তেল ট্যাঙ্কারের উপরও নিষেধাজ্ঞা করা হয়েছে। এর ফলে ভারত ও চীনের রুশ তেলের সরবরাহ ব্যাহত হয়েছে। ইউক্রেন যুদ্ধের খরচ বহন করতে রাশিয়া তেল রপ্তানি করে, আর এ তেলের উপর নিষেধাজ্ঞা দিয়ে যুক্তরাষ্ট্র তাদের আয় কমানোর চেষ্টা করেছে। 2022 সালে পশ্চিমা নিষেধাজ্ঞার পর রাশিয়া তাদের তেল রপ্তানি ইউরোপ থেকে সরিয়ে এশিয়া, বিশেষত ভারত ও চীনে সম্প্রসারণ করে। নতুন মার্কিন নিষেধাজ্ঞার ফলে ভারত ও চীনের তেল পরিশোধক কোম্পানিগুলোকে এখন তেল আনতে হবে মধ্যপ্রাচ্য থেকে, আফ্রিকা বা আমেরিকা। এর ফলে তাদের খরচ বাড়বে। চীনের দুই বাণিজ্যিক কর্মকর্তা বলছেন নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার তেল আমদানির মারাত্মকভাবে কমে যাবে। সিঙ্গাপুর ভিত্তিক এক ব্যবসায়ী জানিয়েছে গত 12 মাসে রুশ ট্যাঙ্কারগুলোর উপর চীনের প্রায় 9 লাখ ব্যারেল রুশ অশোধিত তেল সরবরাহ করেছে। এই সরবরাহ এখন অনেক কমে যাবে। ভারতীয় কর্মকর্তারা বলছে মধ্যপ্রাচ্যের তেলের দাম বাড়ছে, তাই যুক্তরাষ্ট্রের তেলও কিনতে হতে পারে। এর ফলে ভারত ও চীনের তেল সরবরাহের সমস্যা সৃষ্টি হবে, যা বিশ্ববাজারে প্রভাব ফেলতে পারে। সমুদ্রে চীনের প্রভাব মোকাবেলায় যুদ্ধ জাহাজ নির্মাণের পরিকল্পনা করছে ইন্দোনেশিয়া ও জাপান। দুই দেশ একটি যুদ্ধ জাহাজ যৌথভাবে তৈরি করার জন্য একটি চুক্তি স্বাক্ষর করতে সিদ্ধান্ত নিয়েছে। এক প্রতিবেদনে এই সংবাদ মাধ্যমের সাউথ চায়না মর্নিং পোস্টে তথ্য জানায়। বিশ্লেষকরা বলছেন দক্ষিণ চীন সাগরে প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে এবার যৌথ উদ্যোগ সম্মত হয়েছে দেশ দুটি। এই উদ্যোগকে দক্ষিণ পূর্ব এশিয়াতে নিজেদের প্রতিরক্ষা আরও শক্তিশালী করার প্রতীক হিসেবে দেখছেন তারা। চুক্তিটি সম্পাদিত হলে এটি জাপান ও ইন্দোনেশিয়ার নৌবাহিনীর মধ্যে যুগান্তকারী সম্পর্ক ভিত্তি তৈরি করবে। জাকার্তায় ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো ও সুবিয়ান্তোর সঙ্গে আলোচনার সময় প্রকল্পটি এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে বেশ জোর দিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। যদিও এ বিষয়ে বিস্তারিত তথ্য গোপন রাখা হয়েছে, তবে বিশ্লেষকদের ধারণা যুদ্ধ জাহাজের নকশা জাপানের মেরিটাইম স্টেপ ডিফেন্স ফোর্স কর্তৃক প্রণয়ন করা হবে। এতে সমুদ্রে ইন্দোনেশিয়ার ভিত মজবুত হবে বলে ধারণা বিশ্লেষকদের। তারা বলছেন এই পদক্ষেপে বেইজিং এর সঙ্গে আঞ্চলিক বিরোধীদের মুখোমুখি দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যান্য দেশগুলোর সঙ্গে টোকিওর সম্পর্ক মজবুত করার ইঙ্গিত দিচ্ছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে অবরুদ্ধ গাজা অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে ফোন আলাপকালে এ আহ্বান জানান তিনি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। চলিত মাসের 20 তারিখে হোয়াইট হাউসে শপথ গ্রহণের মাধ্যমে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফিরছেন ডোনাল্ড ট্রাম্প। তার হোয়াইট হাউসে ফেরার আগে যুদ্ধবন্ধের চুক্তির জন্য জোর প্রচেষ্টা চালাচ্ছে বাইডেন প্রশাসন। হোয়াইট হাউস জানায় প্রেসিডেন্ট জো বাইডেন গাজায় যুদ্ধবিরতি নিয়ে চলমান আঞ্চলিক ও আলোচনা সম্পর্কে বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে ফোন আলাপে কথা বলেছেন। এ সময় অবিলম্বে যুদ্ধবিরতির প্রয়োজনীয়তার পাশাপাশি অবরুদ্ধ গাজায় আটক ইসরায়েলি বন্দীদের ফিরিয়ে আনার উপর জোর দেন তিনি। যুদ্ধবিরতির পাশাপাশি মানবিক সহায়তা পাঠানোর কথাও বলেছেন বাইডেন। হোয়াইট হাউস আরও জানায় গত বছরের মে মাসে জো বাইডেন পর্যায়ক্রমে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন, যা আন্তর্জাতিক নিরাপত্তা পরিষদ সর্বোন্নতি করতে পারে। ফোন আলাপে বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলের প্রতি সমর্থনের জন্য জো বাইডেনকে ধন্যবাদ জানান। তবে নেতানিয়াহু আগেই ইঙ্গিত দিয়েছিলেন যে তিনি শুধু
যুদ্ধবিরতির প্রথম ধাপে যেতে ইচ্ছুক, যেখানে 1 সপ্তাহের যুদ্ধবিরতির বিনিময়ে কিছু বন্দীদের মুক্তি দেওয়া হবে। অপরদিকে হামাস ইসরায়েলি সৈন্যদলকে যুদ্ধবিধ্বংস গাজা থেকে প্রত্যাহারের উপর জোর দেয়, কিন্তু নেতানিয়াহু হামাসকে সম্পূর্ণরূপে ধ্বংস করার বিষয়ে অটল রয়েছেন। পৃথিবীর কোনো পানি ব্যবস্থাই লস অ্যাঞ্জেলের আগুন নিয়ন্ত্রণে আনতে পারে না। লস অ্যাঞ্জেলের ইতিহাসে সবচাইতে ভয়াবহ দাবানল বলা হয়ে থাকে এটাকে। 2 দিনের দাবানলে পুড়ে ছাই হয়ে গেছে 28,000 একর জমি। বাড়ি ছাড়তে হয়েছে প্রায় 2 লাখ বাসিন্দাকে। সক্রিয় দুটি দাবানল নিয়ন্ত্রণে নিতে না পারলে নতুন করে আরো 2 লাখ মানুষকে ছাড়তে হবে বাড়িঘর হারিয়ে আর্তনাদ করছে লস অ্যাঞ্জেলের বাসিন্দারা। CNN এর প্রতিবেদনে বলা হচ্ছে, বারবার উঠে আসে একটি প্রশ্ন, এই ধ্বংসযজ্ঞের মাত্রা কি কোনোভাবেই কমানো সম্ভব ছিল, নাকি জলবায়ু সম্পর্কিত দুর্যোগের যুগে এটি কেবল নতুন স্বাভাবিক ঘটনা? মার্কিন পরিবেশ বিশ্লেষকদের মতে আকাশ কিংবা স্থল থেকে পানি নেমে আসা মেরে আগুন নিয়ন্ত্রণ করার যথাযথ চেষ্টা করা হয়েছে বটে, তবে এমন ভয়াবহ আগুন নিয়ন্ত্রণ করার ক্ষমতা পৃথিবীর কোনো পানি ব্যবস্থাই রাখে না। লস অ্যাঞ্জেলের কাউন্টার কর্মকর্তারা এই দাবানলের আগুনকে একটি নিখুঁত ঝড় হিসেবে চিহ্নিত করেছে, যেখানে ঘন্টায় 100 মাইল বেগে হারিকেনের মতো ঝড়ো হাওয়া বয়ে গেছে। এমন বিরূপ আবহাওয়ায় দাবানলে বিধ্বংস এলাকাগুলোতে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণ করা একেবারেই অসম্ভব।